নদীতে নিরাপদ যাতায়াত নিশ্চিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারি থেকে রৌমারি অংশে সেতু নির্মাণের দাবি তুলেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে আবারও সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, এই সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের অর্থনীতি যেমন গতি পাবে, তেমনি কমবে সময়, দূরত্ব ও জ্বালানি ব্যয়। কুড়িগ্রাম সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ একদিকে সম্ভাবনার প্রতীক, অন্যদিকে চরম ভোগান্তির নাম। 2025-এর শেষে দাঁড়িয়ে জেলা শহরের সঙ্গে বিচ্ছিন্ন রৌমারী ও রাজীবপুর উপজেলার কয়েক লাখ মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা আজও এ নৌপথ। সেতু না থাকায় সরকারি বেসরকারি চাকরিজীবী ও বিচার প্রার্থীদের একদিন আগে জেলা শহরে এসে অবস্থান করতে হয়। ব্রহ্মপুত্র সেতু নির্মিত হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব প্রায় 100 কিলোমিটার এবং সিলেটের সঙ্গে প্রায় 450 কিলোমিটার পথ কমে আসবে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি কমবে পরিবেশ দূষণও। সে সাথে বাড়বে আন্তঃদেশীয় ও আঞ্চলিক যোগাযোগও, গড়ে উঠবে শিল্প কারখানা ও সৃষ্টি হবে কর্মসংস্থানের। শুধু অর্থনৈতিক নয়, আঞ্চলিক জাতীয় নিরাপত্তার দিক ও আন্তর্জাতিক রুট হিসেবেও সেতুটি গুরুত্বপূর্ণ। গাড়ি বাসে প্রতিদিন 1,000 টাকা খরচ, আবার আমরা এখানে আসছি আমাদের 30-40 হাজার টাকা খরচ। আমাদের গাড়িগুলো পার করতেছে না, আমাদের শুধু হয়রানি করতেছে। এখানে আমাদের চিকিৎসা পাইতে হইতে গেলে কুড়িগ্রাম আসা লাগে, রংপুর যাওয়া লাগে, সময় মতো আমরা পাই না। যদি সিরিয়াল চলে যায় আমরা আর পার হইতে পারি না। এই রংপুর কুড়িগ্রাম নিয়ে যাইতি, রুগী মারা যায়, কি ডেলিভারির রুগী নিয়ে যাইতি খুব কষ্ট হয়। আমরা রৌমারী থেকে চিলমারি বন্দর পর্যন্ত একটা ব্রিজের আবেদন করছি। এদিকে ব্রহ্মপুত্র সেতুর বিষয়টি জটিল হলেও এ বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। চিলমারি থেকে রৌমারী এখানে যে রিভার গ্যাপটি আছে তার প্রায় 12 থেকে 15 কিলোমিটার গ্যাপ রয়েছে। তো সড়ক ও জনপথ সর্বোচ্চ 1.5 কিলোমিটার দীর্ঘ সেতু বাস্তবায়ন করে। এর বাইরে যদি এর চেয়ে বেশি দীর্ঘ হয় সেটি আসলে সেতু কর্তৃপক্ষ বাস্তবায়ন করে থাকে। তো সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। উন্নত বিশ্বে নদীপথে যাতায়াত হয় নিরাপত্তার সঙ্গে, একই নিরাপত্তার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামবাসীও। লামিয়া তানজিল মাহমুদ, RTV।